আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো আপনারা হয়তো বা ভাবছেন এই ক্ষেতের মধ্যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আমাদের ক্ষেতে। তো এখানে ছিল একটা পেঁপে গাছ, তো ওই পেঁপে গাছ থেকে আমরা একটা পেঁপে পারবো। পেঁপেটার পারার কারণ হলো আজকে আমরা খাবো হাঁস। তো প্রায় কিছুটা ঠান্ডা পড়ে গিয়েছে, তো আজকে বাবার অর্ডার ছিল আজকে আমরা হাঁস খাবো। তো তাই আমরা পেঁপে থেকে একটা পেঁপে নিতে আসলাম। পেঁপে গাছটা অনেক দূরে ছিল, তো ওইখান থেকে আমরা নিয়ে আসব। তো নিয়ে আসলাম, এখানে দেখছেন একটা হাঁস। এটা অনেক ওজন ছিল, কারণ এটা অনেক আগে আনা হয়েছিল, এই গরমের জন্য আর খাওয়া হয়নি। তো আজকে দেখলাম একটু ঠান্ডাই পড়ছে, তো বাবা বললো তাই আজকে চলো না হাঁসটা খাওয়া যাক। তো প্রথমেই এই হাঁসটাকে গরম পানি দিয়ে আমরা ভিজিয়ে নিলাম এটার পশমগুলো পরিষ্কার করার জন্য। আর হাঁসের পশম পরিষ্কার করাটা এত বেশি পরিশ্রমের কাজ, যারা আপনারা খান তারাই বুঝেন। তো মা বলছিল কেননা ইউটিউব সার্চ করে দেখি কোনো হ্যাক আছে কিনা, হাঁসের পশম কীভাবে তাড়াতাড়ি ফালানো যায়। তো দেখলাম এখানে কিনা চালের গুঁড়ো দিয়ে হলুদ দিয়ে মাখলে কিনা সবগুলা চলে যায়, বাট এটার রং হয়েছে। আপনারা এত বেশি বিশ্বাস করবেন না ইউটিউবকে। তো বিশেষ করে দেখলাম এটাকে পুরা দিয়ে করতে হলো। লাস্ট পর্যন্ত পুরা দেওয়ার পর এটাকে যে ছোটো ছোটো পশমগুলো ছিল পশমগুলো ফেলে দিব। ফেলে দেওয়ার পর এখন আমরা এটাকে সুন্দর করে কাটাকুটি করে বেছে নিব। বেছে নেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন রানগুলো অনেক মোটা মোটা ছিল, খেতে তো অনেক বেশি দুর্দান্ত লাগবে। আপনারা কারা কারা এইভাবে রানের মাংস খেতে পছন্দ করেন বা হাঁসের মাংস খেতে পছন্দ করেন আমার অবশ্যই জানাবেন। তো এদিকে আমরা এটা কেটে কুটে বেছে নিলাম, তারপর পরিষ্কার করে ধুয়ে নিলাম। যা যা লাগবে যেমন মশলা, এখানে আমি পেঁয়াজ রসুন আদা মরিচ সবগুলো নিয়েছি। আপনারা যত মশলা পছন্দ করেন তত বেশি দিতে পারবেন, এটা আপনাদের ইচ্ছে। তো এখানে এই পেঁপেটা ফাইনালি কাটবো, এত দূর থেকে নিয়ে আসলাম পেঁপেটাকে। তো কাটে নেওয়ার পর তারপর কী করলাম, এটাকে ধুয়ে একটু সাইডে রেখে দিলাম। এখন আমরা চুলার মধ্যে রান্না করব, কারণ চুলার মধ্যে রান্না করার টেস্টটাই অন্যরকম হয়। তো তেল দিয়েছি প্রায় অনেকগুলা। তারপর এখানে দিয়ে দিলাম তেজপাতা, তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে ভালো করে এটাকে ভেজে নিব। বাবা না তেল তেল করে রান্না করলে খেলে এটা অনেক বেশি পছন্দ করে, রান্নাটা অনেক তেল তেল হতে হবে, তাই আমরা এইভাবে এতগুলো তেল দিয়েছি। তারপর সুন্দর করে এটাকে আমরা একটু কষিয়ে নিব। প্রথমে মশলাটা দেবো না, একটু কষানোর পর তারপর আমরা বাটা মশলাটাই দেবো। তো এখানে যা যা বলে দিয়েছি কী কী দিয়েছি, তারপর সবগুলো মশলা দিয়ে দিবেন আপনাদের কাছে যতটুকু প্রয়োজন মনে হবে। তো এখানে আমি দিয়ে দিই স্বাদ পরিমাণ লবণ, তারপর দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো, যা যা লাগবে সবগুলা এক এক চামচ দিয়ে দিব, পরিমতো বুঝে দিবেন আপনারা। তো এখানে দেওয়ার পর তারপর আমি ভালো করে একদম কষিয়ে নিব। বাবা বলেছে এটাকে পুরো শুকনো রান্না করতে হবে, বাবা এত বেশি ঝোল পছন্দ করেন না, আমরাই ঝোল পছন্দ করি, বাবা খেতে পারে না ঝোল দিয়ে। তো বাবার জন্য আমরা ঝোল খেতেই পারি না, তাই এটাকে শুকনো শুকনো করে রান্না করব। জাস্ট একটু আমরা এটাকে সিদ্ধ করার জন্য প্রয়োজন মতো একটু ঝোল দেবো। তো এখানে দিয়ে দিয়ে আমরা পেঁপেটাকে ভালো করে আমরা মাংসের সাথে কষিয়ে নেব। আর দেখতে পাচ্ছেন কতগুলো তেল বের হয়েছে, তো দেখতে পাচ্ছেন। এখন আমরা এটাকে প্রায় 10 মিনিটের জন্য, হাঁসের মাংস অনেক বেশি শক্ত থাকে, এটা সিদ্ধ হতে অনেক বেশি টাইম লাগে। তো দিয়ে দিলাম পরিমাণ জল, দেওয়ার পর দেখবেন পেঁপেটা সিদ্ধ হয়েছে কি না। আরও যদি মনে হয় সিদ্ধ হবে, এটাকে ভালো করে কষাবেন, সিদ্ধ করবেন। ঝোলটা যখন শুকিয়ে যাবে প্রায়, তারপর আমরা দিয়ে দিব গরম মশলা। আপনারা এখানে বাটাটাও ইউজ করতে পারেন। এদিকে আমাদের রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কী করলাম, তাড়াতাড়ি ভাত নিয়ে নিলাম, কারণ একটা হাঁস খেতে হবে, তাই না? এদিকে যা যা লাগবে তারা আপনাদের যেটা ভালো লাগে সেটা নেবেন। তো এদিকে আমি বেছে বেছে মাংস নিয়ে নিলাম। এই সিজনের প্রথম হাঁসের মাংস খেয়েছি, এত বেশি দুর্দান্ত হয়েছে। আপনারা কারা কারা ট্রাই করেছেন আমাকে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।